ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا، خالدين فيها لا يبغون عنها حولا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন।
আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী দুলালপুর রফিক চেয়ারম্যান ভুইয়া বাড়ি আয়েচান বিবি জামে মসজিদের উদ্যোগে আজ 17 ডিসেম্বর আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, যাদের নাম পোস্টারে আছে, যাদের নাম নেই, স্টেজে প্যান্ডেলে আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবে আযম, সুজলা সফলা শস্য শ্যামলা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলা ভূমি, আমার বাংলার সিপাহ সালার অরুণ তরুণ নবীন প্রবীণ আমার ভাই ও বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন অবলা সবলা কমলমতি দরদি সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সকলের প্রতি জ্ঞাপন করছি উষ্ণ মোবারক ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? বুখারী প্রথম খণ্ড, দারুল আলামিয়া আল আজহার আল কাহিরা মিশরের ছাপা, পৃষ্ঠা নম্বর 10, হাদিস নম্বর 12। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। একজন গ্রাম্য ব্যক্তি এসে, একজন গ্রাম্য সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুইটা আমলের কথা বললেন। জোরে বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাসূল প্রথম যে আমলটির কথা বললেন, তুতআইমুত তাআম, ইসলামের সর্বোত্তম আমলের প্রথম যে আমলটি, ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে পেলে খাদ্য খাওয়ানো। বলেন সুবহানাল্লাহ। আর ইসলামের সর্বোত্তম আমলের দ্বিতীয় যে আমলটির কথা আল্লাহর হাবিব বললেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ইসলামের সর্বোত্তম আমলের দ্বিতীয় যে আমলটি, পরিচিত অপরিচিত উভয়কে দেখলেই সালাম দেওয়া। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, 1000 বছর আগে আল্লাহর হাবিব একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিচ্ছিলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, কামেল হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পারস্পরিক ভালোবাসাটা বৃদ্ধি পেয়ে যায়, তোমাদের পারস্পরিক ভালোবাসাটা বেড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর হাবিবকে এমন একটি আমলের কথা বলে দেব না যে আমলের দ্বারা তোমাদের পারস্পরিক ভালোবাসাটা বেড়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে অধিক পরিমাণে সালামের প্রচার প্রসার করো। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারস্পরিক ভালোবাসা সালামের মাঝে আল্লাহ পাক বিলীন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পারস্পরিক ভালোবাসাটা যখন বৃদ্ধি পেয়ে যায়, বান্দার ঈমানটা তখন কামেল হয়ে যায়, আর বান্দার ঈমানটা যখন কামেল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহ পাকের 8 জান্নাত ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালামের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আমি আবার সকলকে সালাম দিচ্ছি, ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক বর্তমান বিশ্বের এই ফিতনা ফাসাদের জামানায় 10 মায়ের 10 সন্তানকে আজকের এই মুতাবাররক পরিবেশে, মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এ পার্ট অফ হেভেন, আজকের এই মুতাবাররক পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন।
সে মহান রব্বে করিমের দরবারে জবান খুলে শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বজাহানের বুলবুল, নবুয়তের আকাশের সূর্য, সিরাজ মুনির, লা নবিয়্যা বাদি, যার পরে আর কোন নবী রাসূল আসবেন না, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের মুকুট পরিধান করিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উপাধিতে ভূষিত করে, যাকে আল্লাহ পাক গোটা আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, ওই বিশ্বনবীর উপর দরদ ভরা কণ্ঠে একবার দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদের ফজিলত আছে না নাই? কথা বলে না, আলোচনা করব না, শুধু কয়েকটা ফজিলতের কথা বলে যাই। একটা আমল যদি করেন এই মাহফিলটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুরূদের ফজিলত কম না বেশি? মুসলিম শরীফ ২য় খণ্ড, মিশরের ছাপা ৪ নম্বর পৃষ্ঠা, ৩৮৪ নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ফাসাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আমার কোন উম্মত যখন আমি রাসূলের উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক সাথে সাথে তার উপর 10টি রহমত নাজিল করবে। শুধু তাই না, তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টি সগীরা গুনাহ মাফ করে দেবে। শুধু তাই না, 10টি ইজ্জত আর সম্মান আল্লাহ পাক তার আমলনামায় বাড়ায়া দেবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তিরমিজি ৫ম খণ্ড ২১০ নম্বর পৃষ্ঠা ৪৮৪ নম্বর হাদিস। তিরমিজি ৫ম খণ্ড ২১০ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ৪৮৪। আল্লাহর হাবিব বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাওয়াত। কিয়ামতের বিভীষিকাময় কঠিন মুহূর্তে যখন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে পরিচয় দিবে না, পীর তার মুরিদের কোনো কাজে আসবে না, মুরিদ তার পীরের কোনো কাজে আসবে না, নেতা তার কর্মীকে দেখলে পালিয়ে যাবে, কর্মীও তার নেতাকে দেখলে পালিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, কাল কিয়ামতের ওই বিভীষিকাময় কঠিন মুহূর্তে আমি রাসূলের নিকট ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে, ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রাধান্য পাবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমি রাসূলের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করত, বলেন সুবহানাল্লাহ। দরুদের ফজিলত আছে না নাই? সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটবেন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন তো ইনশাআল্লাহ। যাকে আল্লাহ পাক আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি রেসপেক্টেড দান করলেন, তিনি হলেন আমার প্রিয় রাসূল, বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান দান করলেন, আমি একটু কোরআন থেকে আপনাদেরকে শোনাই, শুনবেন। আল্লাহ পাক 6 দিনে তামাম আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলেন। জুড়ে বলেন, কয় দিনে? 6 দিনে। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي 6 أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُغُوبٍ। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 6 দিনে আমি আল্লাহ পাক তামাম আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করলাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা মাসসানা মিন লুগুব। এই গোটা আলমকুল সৃষ্টি করতে গিয়া ওয়ামা মাসসানা মিন লুগুব, এতে আমাকে সামান্য পরিমাণ ঘাম বা ক্লান্তি স্পর্শ পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই গোটা আলমকুল আমি আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করার পর এই গোটা সৃষ্টি জগতের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম তথা মানুষদেরকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম, বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো শুনো, আমি আল্লাহ পাক 6 দিনে তামাম আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ পাক
6 দিনে সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে গোটা আলমকুলের উপরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে বনি আদম তথা মানুষদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমি বনি আদম মানুষদেরকে জলে এবং স্থলে তাদেরকে আমি আল্লাহ পাক রাজত্ব, কর্তৃত্ব, বৈশিষ্ট্য, শাসন ক্ষমতা দান করলাম। আজকে একদল আছে এই শাসন ক্ষমতা পায়া এই ক্ষমতার অপব্যবহার করে, এমন জালেম শাসক আমার দেশে আমার সমাজে আছে না নেই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন আমি বনি আদম তথা মানুষকে এই পৃথিবীতে গোটা আলমকুলের উপরে বনি আদম মানুষদেরকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম। পরক্ষণে আল্লাহ পাক বলেন এই বনি আদম তথা মানুষের উপরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে লাখের উপরে পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, যাদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعَالَمِينَ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক এই বনি আদম তথা মানুষের উপরে এই পৃথিবীতে লাখের উপরে পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, যাদের সংখ্যা 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে আমি আল্লাহ পাক যাচাই করলাম, বাছাই করলাম, টেস্ট করলাম, পরীক্ষা করলাম। যাচাই বাছাই করার পরে এই 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে 313, মতান্তরে 315 জন রাসূলকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই 313, মতান্তরে 315 জন রাসূল থেকে আমি আল্লাহ পাক আরো যাচাই করলাম, বাছাই করলাম, টেস্ট করলাম, পরীক্ষা করলাম, জাস্টিফাই করলাম। যাচাই বাছাই করার পরে, টেস্ট করার পরে, পরীক্ষা করার পরে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে 313, মতান্তরে 315 জন রাসূল থেকে আমি আল্লাহ পাক যাচাই বাছাই করে এই পৃথিবীতে 5 জন রাসূলকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই 5 জন রাসূল থেকে আমি আল্লাহ পাক জাস্টিফাই করার পরে, যাচাই বাছাই করার পরে, টেস্ট করার পরে, পরীক্ষা করার পরে যাকে আমি আল্লাহ পাক এই পৃথিবীতে আমি আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি রেসপেক্টেড দান করলাম, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার প্রিয় রাসূল। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, যেই রাসূলকে আল্লাহ পাক আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি মর্যাদা, সবচাইতে বেশি রেসপেক্টেড দান করলেন, সেই রাসূলের চরিত্র নিয়ে আজকে বেয়াদবি করে এক ধরনের কুলাঙ্গার আমার দেশে, আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান মনে রাখবেন, যে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কথা বলবে, ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। আমার আউজিম নামক নবীর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায় যারা, দুশ্চরিত্রা মায়ের অবৈধ সন্তান, তারা কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আজকে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, 90% মুসলমানের কলিজার উপর দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষী অপশক্তিগুলো তাদের পরিকল্পনার রোড ম্যাপ বাস্তবায়নের জন্য এক শ্রেণীর কুলাঙ্গারের জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যারা বাক স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে, সিভিল সোসাইটির নামে যখন যা খুশি আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আবার যদি কখনো বদর উহুদের হাত ছানিয়ে আসে, ওই আন্দোলনে, ওই সংগ্রামের শরীক হয়ে যদি বুকের তাজা রক্ত জমিনে ঢালতে হয়, কারা কারা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জত রক্ষায় বুকের তাজা রক্ত জমিনে ঢালতে প্রস্তুত, দুটা হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 18 নম্বর সূরা 16 নম্বর পারা সূরা কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, অন্যায় কোনো কাজ করবে না, অন্যায় কোনো কাজ করবে না, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, সদা সত্য কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক একটা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখে দিলাম। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা একবার জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তারা কোনোদিন জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত থেকে বের হবে না। কেন বের হবে না? কারণ ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? আমার মুসলমান ভাইয়েরা, যারা নেক আমল করবে, সদা সত্য কথা বলবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আল্লাহ পাক একটা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখেছেন। জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। 1 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 8টি জান্নাতের ব্যবস্থা রেখেছেন। 1 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। 2 নাম্বার জান্নাতের নাম দারুস সালাম। জুড়ে বলেন, 2 নাম্বার জান্নাতের নাম কি? দারুস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 8 নাম্বার পারা 6 নাম্বার সূরা, সূরা আনআমের 126 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমান ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকওমিন ইয়াযযাক্কারুন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পালনকর্তার সরল পথ যা আমি উপদেশ গ্রহণকারীদের জন্য রেখে দিলাম, যাদেরকে আমি আল্লাহ পাক কোরআনে উপদেশ দিয়েছি, যারা আমার উপদেশগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজে মানবে, অন্যকে মানার জন্য যারা আগ্রহ প্রদান করবে, যারা আমার কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণগুলো মানুষের কাছে পৌঁছে দেবে, তাবলীগ করবে, প্রচার করবে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক একটা চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা রেখে দিলাম। ওই জান্নাতটার নাম হলো দারুস সালাম। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতটার নাম কি? ওই দারুস সালাম নামক জান্নাতে কারা যাবে? এটা বিশাল এক ঘটনা, বললে অনেক সময়ের দরকার। জি, 2 নাম্বার জান্নাতের নাম দারুস সালাম। আমি আরেকটা বলছি, 3 নাম্বার জান্নাতের নাম হচ্ছে দারুল খুলদ বা জান্নাতুল খুলদ। 3 নাম্বার জান্নাতের নাম কি? দারুল খুলদ বা জান্নাতুল খুলদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 15 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومسيرا জোরে বলুন আল্লাহু আকবার। 3 নম্বর জান্নাতের নাম দারুল খুলদ বা জান্নাতুল খুলদ। ওই দারুল খুলদ নামক জান্নাতে তারাই যাবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যারা মুত্তাকি তাকওয়াবান। যেই মানুষটার অন্তরে আল্লাহর তাকওয়া থাকবে, যেই মানুষটার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যেই মানুষটা মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি বান্দা কাকে বলে? তাফসিরে জালালাইন প্রথম খণ্ড ভারত দেওবন্দের ছাপা 140 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আস-সাইরু ইলাত তাকওয়া বিইমতিসালিল আযামির ওয়া ইজতিনাবিন নাওয়াহি। আল্লাহর যে বান্দা আল্লাহর দেওয়া আদিষ্ট বিষয়গুলোকে হালাল জেনে গ্রহণ করবে, আল্লাহ পাক যেগুলা করতে বলেছেন সেইগুলা করবে, ছাড়বে না। আল্লাহ পাক যেগুলা করতে নিষেধ করেছেন সেইগুলা ছেড়ে দেবে, করবে না। ওই বান্দার নাম হচ্ছে মুত্তাকি, বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা মুত্তাকি হয়ে যাবে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই মানুষটার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের আলোয় আলোকিত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানের অনেক লম্বা সময়ের দরকার ছিল। আমি যেহেতু আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য বসেছি, তাড়াহুড়ো করে আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে মানার বোঝার আমল করার তৌফিক দান করুন। সর্বোপরি এই মাহফিলকে জরিয়া করে, উসিলা করে আল্লাহ পাক অত্র এলাকার ডানে বামে সামনে পেছনে যত কবরস্থান আছে সকল কবরবাসীর আযাবকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নাজাতের ফয়সালা করে দিক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।